আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। চলে আসলাম প্রতিবারের মতো আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। আশা করি যে যেখানে আছেন খুব ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও খুব ভালো আছি। তো আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করলাম। এই তো এখন বাজে ৮:৪০। তো আজকে একটু ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে, যেহেতু আজকে রান্নাবান্নার কোনো কাজ নেই। আজকে একটা দাওয়াত বাড়ি আছে, তো ওইখানেই যাবো, যে কারণে একটু লেট করে উঠছি। এখানে আমার মেয়ে ছেলে দুজনেই ঘুমিয়ে আছে। আর এই যে দেখেন ৯টার মতো অলরেডি বেজে গেছে, তারপরও কুয়াশার জন্য কিছু দেখা যায় না বাইরে। এই তো অলরেডি দাওয়াত বাড়ির মানুষ চলে আসছে আমাদের এখানে। এখন আমরাও রেডি হয়ে গেলাম। এখানে আমি রেডি হয়েছি, আমার মেয়েকেও রেডি করছি, ওইদিকে আমার ছেলেও রেডি হয়ে গেছে। ছেলেকে যেহেতু মুসলমানি করাইছি, এর জন্য ওকে লুঙ্গি পরাই নিতেছি। ও পেন পরার চেষ্টা করছিল, যেহেতু ১০-১৫ দিন হয়েছে, এখনও পেন পরা যায় না। অনেক চেষ্টা করছিল, তাই লুঙ্গি পরাই নিতেছি। আর বাড়ির ছেলের অনুষ্ঠান, তো এখানে তো না যাওয়ার উপায় নাই। এই তো এখানে আমার একটা ননদ, একটা ভাগ্নি। আর এই তো আমি আমার ননদ আমাকে ভিডিও বানাই দিতেছিল এখানে। আমি আমার মেয়েকে নিয়ে আসছিলাম। এই তো ননদটাও রেডি হয়ে গেছে, ওর বোনও রেডি হয়ে গেছে। এখানে সবাই টিকটক ভিডিও বানাইতেছিল। আর এই তো আমার ছোটো চাচি শাশুড়িও চলে আসছে, তো একসাথে আমরা এখন সবাই যাইতেছি ওইখানে। সারাদিনে তো রোদ্রের দেখা পাওয়া যায় নাই, তো এই তো ২টার পরে দেখি রোদ উঠছে একটুখানি। তো যাই হোক, কথা বলতে বলতে আমরা চলে আসছি দাওয়াত বাড়িতে। এখানে এখনও রান্নার কাজ চলতেছে। আর এই তো এদিকে আমার দেবর একটা হাই দিল, এখন আমরা খাবারের জন্য চলে যাইতেছি ওদিকে। আর খাবারের সময় অনেক মানুষের ভিড় ছিল, যে কারণে ভিডিওটা কন্টিনিউ করতে পারি নাই। সবাই যার যার সিটে বসে পড়ছি, আমাদের অলরেডি খাওয়া হয়ে গেছে, এখন আমাদের পরের ব্যাচ বসবে এখানে খাবারের জন্য। আর এখানে আমার দেবরকে আমার মেয়েদের দাঁড় করাই দিছি। এই তো মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলে যাবেন। আমার মেয়েটা সারাটা দিন এভাবে আমাকে ডাকতে থাকে। ও শুধু আমাকে না, ওর বাবাকেও সারাদিন এভাবেই ডাকে। তো যাই হোক, এই তো আমরা দাওয়াত বাড়ি থেকে চলে আসছি। আর এখানে রাত্রের খাবারের জন্য এখানে আমি একটা ভাজি করব, সিম, ফুলকপি আর আলু দিয়ে, সাথে একটা ডিমও দিব। তো তার জন্য এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ গরম তেলে দিয়ে দিয়েছি। এখানে একটা আমি ডিম দিয়ে দিব এখন। যেহেতু শুধু রাতের খাবার, তো তার জন্য এখানে আমি আজকে ভারী কিছু রান্না করব না, সিম্পল ওয়েতেই রান্না করব, খুব অল্প উপকরণ দিয়ে। আর শীতের মৌসুমে এরকম ভাজি করতে ভালোই লাগে, আর এটা খুব স্বাদ হয়। এটা দিয়ে এক থাল ভাত খেয়ে ওঠা যায়। এই তো আমার পেঁয়াজটা একটু বাদামি রঙের হয়ে আসলে এখানে আমি ভাজিগুলি দিয়ে দিব। এগুলো আমি আগে কেটে ধুয়ে রাখছি, তো এখন সেটাই দিয়ে দিব। আমার কাছে তো এই ভাজিটা খুবই ভালো লাগে। আপনাদের কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার পেঁয়াজটা মোটামুটি হয়ে আসছে, তো এখন আমি ভাজিটাও দিয়ে দিতেছি এখানে। আর ভাজিটা দেওয়া হয়ে গেলে এখানে আমি একটু নেড়ে চেড়ে তারপরে ঢাকনাতে ঢেকে দিব ৩-৪ মিনিটের জন্য, যাতে আলু আর ফুলকপিটা সিদ্ধ হয়ে যায় ভালো করে। আর এটা শেষ ফিনিশিং কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিলে এটা খুব স্বাদ হয় খেতে। আর আজকে শুধু ভাজি না, এখানে আমি আজকে করলা দিয়ে ডাল রান্না করব, বা উস্তা যেটাই বলেন। এই তো তো আমার ভাজি হয়ে গেছে, এখন আমি করলা দিয়ে ডালটাও কষিয়ে নিতেছি। এটা আমি এখন খুব ভালোভাবে কষিয়ে নিব, তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিব। এটা করলে আমার রান্না শেষ হয়ে যাবে। এই ডাল রান্নাটাও খুব মজা হয়। তো যাই হোক, আমার আজকে ছোট্ট মিনি ব্লগটি এই পর্যন্তই। আপনাদের কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকার বেল আইকনটি প্রেস করে দিবেন, অল অপশনে ক্লিক করে দিবেন, যাতে আমার পরবর্তী ভিডিওর প্রথম নোটিফিকেশনটি আপনার কাছে চলে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।